সালে সংঘটিত আন্দোলনকে অনেকে অনেক নামে অভিহিত করতেই পারেন, কিন্তু আমি এটিকে শুধুই একটি জঙ্গি আন্দোলন বলতে চাই। কেননা এই আন্দোলন সংগঠিত হয়েছে আমাদের দেশের সার্বভৌমত্ব নষ্ট করার জন্য। এই আন্দোলন ছিল একত্রের পরাজিত শক্তির সশস্ত্র উত্থানের আন্দোলন, যা এখন বাংলাদেশের স্পষ্ট হয়ে দেখা দিয়েছে এবং সবাই তা প্রত্যক্ষ করছে। জুলাই আন্দোলনে অনেক মানুষ মারা গেছে। সেই মৃত মানুষের সংখ্যা নিয়ে আছে নানান মত। আসুন আমরা আমাদের মতো করে একবার দেখি আসলে সেই মৃতের সংখ্যা নিয়ে কে কি বলছেন। 5 আগস্ট পরবর্তী সুদখোর ইউনূস সরকার দাবি করেছে জুলাইতে আওয়ামী লীগ সরকার এককভাবে 1500 মানুষ হত্যা করেছে। অবশ্য পরে দেখা গেল যাদেরকে তারা মৃত বলে ঘোষণা করেছে তারা অনেকেই জীবিত আছে, আবার কেউ কেউ গুলিতে মারাই যায়নি। যাই হোক, এই সংখ্যা থেকে ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং আরো 100 কমিয়ে বলছে জুলাইতে মারা গেছে 1400। এবার দেখা যায় বাংলাদেশ সরকার মৃতের সংখ্যা নিয়ে যে গ্যাজেট প্রকাশ করেছে তাতে 844 জন মৃত দেখানো হয়েছে। আবার দেখা যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলোর অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী সেই মৃতের সংখ্যা আরো 300 জন কম, মানে 543 জন। সুদখোর ইউনূস যে সংখ্যাটা বলেছে সেটা 5 আগস্ট পরবর্তী হত্যাকাণ্ডের মৃতের সংখ্যা সহ ছিল। এখন দেখা যাচ্ছে শেখ হাসিনা 6 আগস্ট ভারতে অবস্থান করছিলেন। তাহলে 6 আগস্টের পর মৃত 107 জন অবশ্যই বাদ যাবে। তাহলে থাকছে 544 মাইনাস 107 সমান 437 জন। এখন আরেকটু হিসাব মিলাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন 5 আগস্ট 2:25 তখনই আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী দেশ ছেড়েছেন বা আত্মগোপনে চলে গেছেন। তাহলে স্বাভাবিক কারণে 5 আগস্টে মৃত 108 জনও বাদ যাচ্ছে। তাহলে কি হচ্ছে, সংখ্যাটা দাঁড়ায় 137 মাইনাস 108 সমান সমান 329। আবার এই সংখ্যা থেকে সরকারি গ্যাজেট অনুযায়ী 329 জনের মধ্যে 44 জনই হচ্ছে পুলিশ সদস্য, যারা রাষ্ট্রের জানমাল রক্ষা করতে গিয়ে ভয়ঙ্কর জঙ্গিদের দ্বারা শহীদ হয়েছেন। তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে 329 মাইনাস 44 সমান সমান 285। এবার একটু নিজের সুস্থ বিবেক দিয়ে নিজকে প্রশ্ন করুন, এই 285 জনের মধ্যে কতজন আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক আছে? প্রথম আলো অনুসন্ধান থেকে দেখা যায় জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত তাদের যে অনুসন্ধানী রিপোর্ট সে অনুযায়ী মৃতের সংখ্যা 87 জন ছিলেন আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক। তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে 285 মাইনাস 87 সমান সমান 198 জন। এবার নিজে হিসাবটা মিলিয়ে দেখুন, এই নিহতদের মধ্যে অবশ্যই কিছু আছে জামাত এবং বিএনপির, আছে কিছু শিশু। তাহলে মৃতর প্রকৃত সংখ্যা কত হচ্ছে? এই বিষয়ে আমেরিকার প্রখ্যাত কর্পোরেট আইনজীবী মাইক বেঞ্চ আমেরিকার জনপ্রিয় গণমাধ্যম টক শো দ্য ট্রেকার কারসন শো এতে স্পষ্ট করে বলেছে বাংলাদেশ সরকার তথা শেখ হাসিনাকে সরানোর জন্য মার্কিন ডিপ স্টেট $29 মিলিয়ন খরচ করেছে। তাহলে আন্দোলনটা কি ছিল? অবশ্যই আমাদের সার্বভৌমত্ব নষ্ট করার জন্য একটি জঙ্গি আক্রমণ, যেটা আমেরিকা বহু আগ থেকে চেয়ে আসছে। ভাবুন, ভাবুন এবং ভাবুন।